కృష్ణవేణి గారు మరియు నాగరాణి గారు. মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা ছিল মনরেগা, সেটাকে পরিবর্তন করে বিবিজি রামজি অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অ্যাক্ট গ্রামীণ 2025, এটা আজকে গোটা দেশে মাননীয় কৃষিমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে তিরুপতিতে। এই আইনটি আজকে থেকে লাগু হবে গোটা দেশে এবং গোটা দেশের সাথে আজকে আমাদের রাজ্যেও বিভিন্ন জেলায় এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আমরা খোয়াই জেলার আমাদের যে ডিএম আছেন রজতপন্থজি, ওনার আহ্বানে আমরা এখানে এসছি এবং বৃক্ষে জল সিঞ্চন করে গোটা অনুষ্ঠানটির আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। তারপর খোয়াই জেলা আধিকারিকের যে পিপিটি, সেই পিপিটিটা দেখলাম, যেটা বিবিজি রামজির উপর সেটাকে তৈরি করা হয়েছে। তার কি কি বৈশিষ্ট্য, কি কি কাজের সুযোগ, সেখানে শ্রমিকরা কি ধরনের মজুরি পাবেন, কি কি কাজ করানো যাবে, এই গোটা বিষয়টা নিয়ে খোয়াই জেলা আধিকারিক ডিএম অ্যান্ড কালেক্টর খুব সুন্দরভাবে একটা পিপিটি তৈরি করেছে। তারপর আমরা তিরুপতিতে যে মূল অনুষ্ঠানটা হচ্ছে দেশের, সেটাও আজকে আমরা সরাসরি ভার্চুয়ালি আমরা সেখানে দেখছি। আমরা যদি দেখুন, সংবিধান হয়েছে, সংবিধান সংশোধন হচ্ছে, আগেও হয়েছে, এখনও চলছে। ইট ইস এ কন্টিনিউয়াস প্রসেস। সময়ের দাবি মেনে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে আইনের সংশোধন হয়। আগে যেটা লক্ষ্য ছিল MGNREGAর মাধ্যমে 100 দিনের কাজের নিরাপত্তা দেওয়া গরিব মানুষকে, সেখানে আমরা কি দেখেছিলাম, কাজ বেশিরভাগ হতো মাটি কাটার কাজ, পুকুর খনন করা হতো। আপনি যদি দেখেন বিগত 14, 15, 16, 17 এই সময়টা যদি দেখেন, তাহলে দেখবেন এত মাটি কাটা ত্রিপুরাতে হয়েছে, গোটা ত্রিপুরাটাই জলে ভাসছে, পুকুর এত খনন করা হয়েছে। অর্থাৎ কিনা একটা আইনের দুর্বলতার সুযোগে কিছু মানে এমন কাজ যেটা পারমিসিবল নয়, এমন কাজও করানো হয়েছে। যতটা না করলেও হতো, কিন্তু হয়তো করা হয়েছে গরিব মানুষের চাহিদাকে রক্ষা করার জন্য, তাদের রোজগারকে দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সময়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বিকশিত ভারতের সংকল্প দেখছেন, 2047 সালের মধ্যে ভারতকে একটা জায়গায় নিয়ে যাওয়া, বিকশিত ভারত তৈরি করা, সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিমেরগুলোর উপর একটা সংশোধনী আনা হচ্ছে, আরও জনমুখী করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিবিজি রামজি আনা হয়েছে MGNREGAর পরিবর্তে, যেখানে 125 দিনের কাজের নিশ্চিত থাকবে, 100 দিনের পরিবর্তে 125 দিন, ওয়েজেস এখন হবে 300 টাকা। এবং সবচেয়ে বড় কথা, সেখানে যুবক, কৃষক, মহিলা, গরিব, 4টা বর্গকে যেখানে প্রধানমন্ত্রী তাদের আপলিফমেন্ট, তাদের ডেভেলপমেন্টের জন্য যেখানে প্রধানমন্ত্রী জোর দিয়েছে, এই বিবিজি রামজি আইনের মাধ্যমে আমরা কিন্তু এই 4টি বর্গের আপলিফমেন্ট আমরা করতে পারবো, অর্থনৈতিক সুযোগ সুবিধা তাদের প্রদান করতে পারবো। কারণ কাজের পরিবর্তন হয়েছে, কাজের অনেকগুলো কাজকে ইনক্লুড করা হয়েছে। যেমন সেখানে ওয়াটার কনজারভেশন, আমরা জানি যে মাটির নিচে জলের লেয়ার নিচে নেমে চলে যাচ্ছে আমাদের চাহিদা পূরণ করতে গিয়ে। এখন আমরা বৃষ্টির জল, প্রাকৃতিক জলের কনজারভেশন আমরা করতে পারবো। সেখানে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদকে আমরা কাজে লাগাবো। এই বিবিজি রামজির মধ্যে প্রাকৃতিক সম্পদকেও কাজে লাগাতে পারবো। আমরা সেলফ হেল্প গ্রুপের বোনেদের জন্য এই বিবিজি রামজির মাধ্যমে বিভিন্ন স্কিমে, যে স্কিমগুলোতে ইনক্লুড করা হয়েছে, তার মাধ্যমে আমরা মহিলাদেরকে ক্ষমতায়ন করা, মহিলাদেরকে আত্মনির্ভর আমরা করতে পারবো। কৃষকরা এই ওয়েজেসের মাধ্যমে, বিবিজি রামজির ওয়েজেসের মাধ্যমে তাদের খেতিতে তারা চাষবাস করতে পারবে এবং 60 দিনের কর্মবিরতি। তো এইভাবে দেখা গেল 4 থেকে 5 মাসের কাজের নিরাপত্তা, 125 দিনের নিরাপত্তা দেওয়া হচ্ছে।